হ্যালো গাইস, আমি ফাবিয়া সুলতানা। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। শেয়ার করব বলে আর করা হয়ে ওঠে না। সময় স্বল্পতার কারণে ভিডিও করে রাখা, কিন্তু ভিডিও আপলোড করে হয়ে ওঠে না। এডিটের কারণে এডিট করতে পারে না। বাবু এতটাই অসুস্থ, বাবুকে নিয়ে কয়েকদিন 2বার ডাক্তারের কাছে গেছিলাম। তাই এই ভিডিও এডিট করে ভিডিও আপলোড করা হয়ে উঠতেছে না। এইখানে গিয়ে আজকে মুরগি মাংস রান্না করা হইতেছে। সেই একদম আগে গ্রামে যেরকম রান্না বান্না করা হয় সেরকমই বা সবগুলা ইনস্ট্যান্ট বাটা মশলা দিয়ে রান্না করা হইতেছে। ঘরে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তাই তাদের কথা চিন্তা করে। তারা তো আর সবসময় মাছ টাছ খাইতে পারে না, তাই তাদের জন্য গিয়ে রান্না করা হইতেছে। তাদের জন্য রান্না করা মানে আমাদের জন্য সবার জন্যই রান্না করা হইতেছে তাদের উসিলায়। এখানে পোলট্রি মুরগি রান্না করে দিতেছে। একদম গিয়া ইনস্ট্যান্ট মশলা বেটে, মশলাটা ছিল না আর কারেন্টও ছিল না যে মিক্সিতে মশলাগুলো বেটে নিবে, তাই পাটাতে বেটে ভালো করে কষায় মাংস রান্না করা হইতেছে। চিকেন যদি এরকম কষায় ভালো করে কষায় রান্না করে খান, তাহলে মনে হবে আপনার কাছে যে কষানো মাংস দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠি। এখানে আপনারা দেখতে পাবেন যে আমি একটু সময় নিয়ে ভালো করে মাংসটাকে বারবার কষায় নিচ্ছি, যাতে মাংসের পানিটাতে দিয়েই মাংসটা সিদ্ধ করা হয়, যে এক্সট্রা কোনো পানি দিতে না হয় কষানোতে। আর যদি এইখানে গিয়ে আপনার হাতে সময় থাকে, তাহলে একটু চিনিও দিয়ে দিবেন, একটু বেরেস্তাও দিয়ে দিবেন, তাহলে চিকেনের কালারটা আর দারুণ আসবে, আর খেতে অনেকটা ভালো লাগবে। সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। বাবাটা কয়েকদিন থেকে এতটা অসুস্থ, প্রায় 15 দিন থেকে গিয়ে 2বার জ্বর আসলো। কয়েকদিন পরই জ্বর আসে। ডাক্তার কয়েকটা টেস্ট দিছিল, সেগুলো রিপোর্ট করা হয়েছে। তারপর এইখানে দেখেন আমার ননদ চকলেট কেক বানাইছিল, সেগুলো আমাদেরকে দিছে গিয়ে বাবুকে আর আমাকে। আমি আমারটা খেয়ে ফেলছি, কিন্তু বাবুরটা খায় না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর চকলেটটা এতটা কেকটা এতটা মজা হয়েছে, মাশাআল্লাহ ভালোই হয়েছে ওর হাতের কেকটা। এবার এইটা নিয়ে 3বার কেক বানানো হয়েছে। যদি কেউ রেসিপি চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। তারপরে মধ্যখানে আমি 2-3 মিনিটের জন্য মাংসটাকে আবার ডেকে দিয়েছিলাম, দিয়ে আবার একটু কষায় নিতেছি, যাতে মাংসটা নিচে না লাগে। বাবু যেহেতু অসুস্থ, একদম খাওয়া দাওয়া করতেছে না, পানি খেলে সেটা বমি করতেছে। ভাবছিলাম হসপিটালে ভর্তি করা লাগবে। তারপরে ডাক্তার ওষুধ টষুধ দিয়ে দিল। টেস্টের রিপোর্ট দেখে বললো যে বাবুর পেশাবে ইনফেকশন হয়েছে, ইউরিন ইনফেকশন, আর গিয়ে শরীরে রক্ত কম, সেটার জন্য ওষুধ দিয়ে দিছে। জ্বরটার কমলে, পেটের বমি টমি বন্ধ হলে 7 দিন পর থেকে ব্লাডের জন্য ওষুধ শুরু করতে গরম পানি দিয়ে দিছে। এখানে গিয়ে মাংসতে গরম পানি দিয়েছে। মাংসের স্বাদটা কিন্তু বেড়ে যায় গরম পানি দিয়ে রান্না করলে। তারপরে গিয়ে রান্না বান্না শেষের দিকে এইখানে গিয়ে আমি বসে বসে কেকটা খাচ্ছিলাম অল্প অল্প করে। রিল্যাক্সে খাচ্ছিলাম, যে একটু বসি। তারপরে মাংসটা বলক আসলে একটু নেড়েচেড়ে দিয়ে আবার রান্নাও হয়ে গেছে। দেখি আমার নামায় ফেলছে, সেটার কালারটা দেখা দিচ্ছে। কেবল নামানো হয়েছে, যে একটু পরে আবার কালারটা সুন্দর আসবে। ধন্যবাদ সবাইকে।